আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 450 বছরের পুরনো মুঘল আমলের শাহী জামিয়া মসজিদ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ৩ নং দলা ইউনিয়ন সেকন্দরনগর সাহেববাড়ি জামিয়া মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি এখনো মুঘল আমলের অনন্য নিদর্শনের সাক্ষী হয়ে আছে। হযরত শাহ সৈয়দ সেকন্দর রহমতুল্লাহি আলাই ওনার হাতে নির্মিত এই মসজিদটি। মসজিদটির মূল অবয়ব এখনো অক্ষত। নান্দনিক স্থাপত্য কলায় নির্মিত মসজিদটি এখনো পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করে। বাহির থেকে মসজিদটি যতটা বড় দেখায়, ভেতরের অংশ তার তুলনায় অনেক ছোট। চারপাশের প্রশস্ত দেওয়াল মসজিদের ভেতরের অংশ ছোট হওয়ার কারণ। মুঘল আমলের এই মসজিদটিতে 3টি কাতারে 23 জন করে মোট 69 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। এভাবেই চলছিল প্রায় 350 বছর। পরে মুসল্লিদের জায়গা সংকুলন হওয়ায় শতাধিক বছর আগে সেকন্দরনগর সাহেববাড়ির বড় সাহেব সৈয়দ আব্দুল হাকাম নিজ অর্থায়নে মসজিদের সামনের অংশে ফ্লোর পাকা টিন শেডের একটি চাল নির্মাণ করেন। 8টি মিনার বিশিষ্ট মসজিদের উত্তর দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে একটি করে প্রবেশপথ। সম্মুখের দিকে প্রবেশপথ বরাবর রয়েছে একটি মেহরাব। প্রশস্ত দেওয়াল বিশিষ্ট পত্রকিলান সমৃদ্ধ 3টি প্রবেশপথ, যা মুঘল স্থাপত্যের ঐতিহ্য বহন করে। মসজিদটিকে দেখলেই বয়ে পড়া 450 বছর আগের মুঘল আমলের ইতিহাস মনে পড়ে যাবে। মসজিদটিকে এলাকার লোকজন সাহেববাড়ি জামিয়া মসজিদ নামে ডাকে। জেলা সদর থেকে উত্তর পূর্ব দিকে 25 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমায়। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মুঘল আমলের নির্মিত ঐতিহাসিক সাহেববাড়ি জামিয়া মসজিদ। পাশেই মসজিদ সংলগ্ন একটি গভীর পুকুর, যার পার ভেঙে পড়েছে, ফলে মসজিদটি হুমকির মুখে রয়েছে। রক্ষণাবেক্ষণ না হলে মুঘল আমলের এই মসজিদটি কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মসজিদ রক্ষায় জনগণ ও প্রশাসনের আন্তরিক হওয়া জরুরি।